যখন বড় বড় বিল্ডিং বা ব্রিজ তৈরি হয় ইঞ্জিনিয়ারদের মাথায় সবচেয়ে বড় চিন্তা কি থাকে বলুন তো? শুধু ডিজাইন নয়, বরং মাটি বসে যাওয়া। কিন্তু এই মাটি কেন বসে? আসুন, আজকের এই আলোচনায় আমরা সয়েল কনসলিডেশনের পুরো ব্যাপারটা একেবারে জলের মতো সহজ করে বুঝে নেব। এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর কনসেপ্ট। তো চলে আসুন, শুরু করা যাক। সবকিছুর আগে পুরো বিষয়টাকে একটা সিম্পল অ্যানালজিতে ধরা যাক। ধরে নিন স্যাচুরেটেড মানে জলে ভরা কাদামাটি আসলে একটা ভেজানো স্পঞ্জ ছাড়া আর কিছুই না। এই ছোট্ট তুলনাটাই কিন্তু আমাদের পুরো ডিসকাশনের ফাউন্ডেশন। আর এখানেই আসল মজাটা। যেমন আমরা একটা ভেজানো স্পঞ্জকে চাপ দিলে কি হয়? প্রথমে জল বেরিয়ে আসে, তাই না? মাটিও ঠিক একই রকম বিহেভ করে। যখন একটা বিল্ডিংয়ের বিশাল লোড ওই কাদামাটির উপর আসে, ঠিক যেন স্পঞ্জটাকে নিংড়ে দেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু লোডটা মাটির পার্টিকেলগুলো নেয় ওই পার্টিকেলগুলোর মাঝে আটকে থাকা জল। একেই আমরা বলি পোর ওয়াটার প্রেশার। তারপর আস্তে আস্তে ওই জল বেরিয়ে যায়, আর ঠিক তখনই মাটিটা কম্প্রেস করে, বা যাকে আমরা বলি সেটেল করে। তো এই স্পঞ্জের অ্যানালজিটা তো বুঝলাম। এবার চলুন এর পিছনে যে আসল সায়েন্সটা কাজ করছে সেটার মধ্যে একটু ঢোকা যাক। এই যে নিংড়ে দেওয়ার ব্যাপারটা, এটা টেকনিক্যালি কিভাবে হয়? ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় কনসলিডেশন বলতে আমরা এটাই বুঝি। যখনই একটা লোড এর কারণে স্যাচুরেটেড সয়েল থেকে ওই পোর ওয়াটারটা বেরিয়ে যেতে থাকে, এই প্রসেসটাকেই পোর ওয়াটার এক্সপালশন বলা হয়। তখন সয়েলের ভলিউম কমে আসে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু চুটকি মেরে হয়ে যায় না। এটা একটা খুবই ধীর, টাইম ডিপেন্ডেন্ট প্রসেস। এই পুরো কাহিনীর পেছনে আসলে 3টে মেইন প্লেয়ার আছে। প্রথম হলো টোটাল স্ট্রেস মানে সিগমা। এ হলো সেই টোটাল লোড যা মাটির পার্টিকেল আর জল দুজনে মিলে ক্যারি করছে। দ্বিতীয় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এফেক্টিভ স্ট্রেস বা সিগমা প্রাইম। এই লোডটা শুধু মাটির পার্টিকেলগুলো গ্রেন টু গ্রেন কন্ট্যাক্টে নিয়ে থাকে। আর শেষে আছে পোর ওয়াটার প্রেশার ইউ, ওই যে জলের প্রেশার, সেটা। এবার শুনুন, এই 3টের মধ্যে ইফেক্টিভ স্ট্রেসই কিন্তু আসল হিরো। একে বুঝলে সব বুঝে যাবেন। মাটির স্ট্রেংথ কত হবে, বিল্ডিংটা কতটা বসবে, সব কিছু ডিপেন্ড করে এই এফেক্টিভ স্ট্রেসের উপর, টোটাল স্ট্রেসের উপর নয়। কারণটা সিম্পল, লোড নেওয়ার আসল ক্ষমতা শুধু মাটির কণাগুলোরই আছে, জলের নেই। তাই মনে রাখবেন, দি গেম ইজ অল অ্যাবাউট এফেক্টিভ স্ট্রেস। তো এই যে এত কিছু, এই ব্যাপারটাকে একটা ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কে কে এনেছিলেন? তিনিই হলেন দি ওয়ান অ্যান্ড অনলি কার্ল টারজাগি, যাকে ফাদার অফ সয়েল মেকানিক্স বলা হয়। তিনি এই কমপ্লেক্স বিহেভিয়ারটাকে ব্যাখ্যা করার জন্য একটা থিওরি দিয়েছিলেন, আর সেটাই হলো টারজাগি থিওরি অফ ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন। আসলে এই থিওরিটা একটা সিম্পলিফাইড মডেল যা আমাদের ক্যালকুলেশন করতে সাহায্য করে। এবার দেখি টারজাগের এই মডেলটা কিছু গ্রাউন্ড রুলসের উপর দাঁড়িয়ে আছে। এই যে স্ক্রিনে দেখছেন, এগুলোকে বলা হয় অ্যাজাম্পশনস। যেমন ধরে নেওয়া হয় যে মাটিটা হোমোজিনিয়াস, মানে সব জায়গায় একই রকম আর কমপ্লিটলি স্যাচুরেটেড। আর ধরে নেওয়া হয় যে জল শুধু ভার্টিক্যালি, মানে ওপর নিচ থেকে বেরোবে, সাইড দিয়ে নয়। মনে হতে পারে এগুলো ওভার সিম্পলিফিকেশন, কিন্তু এই অ্যাজাম্পশনগুলোই আমাদের আসল জীবনের কমপ্লিকেটেড ক্যালকুলেশনকে হাতের মুঠো এনে দেয়। আচ্ছা, থিওরি তো ঠিক আছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার মাটির জন্যে সেটা কতটা কম্প্রেস করবে সেটা আমরা জানব কি করে? এরই উত্তর হচ্ছে ই লগ সিগমা প্রাইম প্লট। বেসিক্যালি এটা একটা গ্রাফ। এটা দেখায় যে এফেক্টিভ স্ট্রেস সিগমা স্কোয়ার বাড়ার সাথে সাথে মাটির ভয়েড রেশিও ই কীভাবে কমছে। সত্যি বলতে এটা যেন ওই মাটির কম্প্রেশনের একটা কমপ্লিট বায়োগ্রাফি। আর এই বায়োগ্রাফির সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হল কম্প্রেশন ইন্ডেক্স বা সিসি। ব্যাপারটা খুব সোজা। এই গ্রাফে যে ভার্জিন কম্প্রেশন লাইনটা পাওয়া যায়, তার স্লোপ বা নতি হল সিসি। এবার শুনুন এর কাজ কি। এর কাজ হলো বলা যে ওই মাটিটা যখন এমন একটা নতুন লোড পাবে যা সে আগে কখনো ফেস করেনি, তখন সে কতটা বসে যাবে। ভাবুন কত পাওয়ারফুল একটা প্যারামিটার। ঠিক ধরেছেন, সেটা হলো কম্প্রেশন ইন্ডেক্স বা সিসি। এই ছোট্ট কোয়েশ্চেনটা মাথায় রাখলে কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবে। তো থিওরি, গ্রাফ সব তো জানা হলো, কিন্তু রিয়েল লাইফে ল্যাবে বসে আমরা এই প্রপার্টিগুলো মাপব কি করে? মাটির এই যে বায়োগ্রাফি লেখার কথা বলছি, সেটা লেখার পেনটা কি? সেই পেনের নাম হল কনসলিডোমিটার, অনেকে ওডোমিটারও বলে। এই ইনস্ট্রুমেন্টের মধ্যেই আমরা সাইট থেকে নিয়ে আসা একটা আনডিস্টার্বড মাটির স্যাম্পল রেখে ওই যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশনের কথা বলছিলাম, সেটা আর্টিফিশিয়ালি ল্যাবে রেপ্লিকেট করি। প্রসেসটা খুব ইন্টারেস্টিং।
প্রথমে মাঠ থেকে খুব যত্ন করে একটা আনডিস্টার্বড স্যাম্পল আনা হয়, তারপর সেটাকে ওই কনসলিডোমিটারে বসিয়ে ধাপে ধাপে লোড বাড়ানো হয়। কিন্তু প্রত্যেকটা লোড বাড়ানোর পর আমরা অপেক্ষা করি যতক্ষণ না স্যাম্পল থেকে জল বেরোনো বন্ধ হয়ে সেটা সেটেল করছে। প্রত্যেক স্টেপে কতটা সেটেলমেন্ট হলো সেটা মেজার করা হয়, আর এই ডেটাগুলোকে একসাথে প্লট করেই তৈরি হয় আমাদের সেই ফেমাস ই লগ সিগমা প্রাইম কার্ভ, যেখান থেকে সিসির মতো ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো বেরিয়ে আসে। একদম, এর মেইন পারপাসই হলো কনসলিডেশন, প্যারামিটার্স যেমন সিসি বের করা, যেগুলো দিয়ে আমরা পরে সেটেলমেন্ট ক্যালকুলেশন করব। এবার আসি ক্যালকুলেশনের জায়গায়, কিন্তু ভয় পাবেন না। ইঞ্জিনিয়াররা যে ফর্মুলাগুলো ইউজ করে সেগুলো দেখব, আর সাথে মনে রাখার জন্য কিছু ইজি শর্টকাটও জেনে নেব। ফাইনাল সেটেলমেন্ট বের করার মেইন ফর্মুলা হলো এটা: SC = H × delta E by 1 + E0। এখানে SC মানে টোটাল সেটেলমেন্ট, H হলো ওই ক্লে লেয়ারটার বেধ বা থিকনেস, ডেল্টা E হলো ভয়েড রেশিও চেঞ্জ, আর E0 হলো শুরুর ভয়েড রেশিও। আর এই ফর্মুলাটা পরীক্ষায় ভুলে যাওয়ার চান্স খুব বেশি, তাই মনে রাখার জন্য এই ছড়াটা মাথায় গেঁথে নিন। সেটেলমেন্ট ক্যালকুলেট হয় ডেল্টা E উপরে, 1 + E0 নিচে রয়। ব্যাস, আর কোনোদিন ভুল হবে না। কিন্তু এখানে একটা কথা আছে, শুধু কতটা সেটেলমেন্ট হবে জানলেই চলবে না, কত দিনে হবে সেটাও জানতে হবে, ঠিক কিনা? মনে আছে স্পঞ্জ থেকে জল বেরোতে টাইম লাগে? মাটির ক্ষেত্রেও তাই। আর এই যে রেট বা গতি, সেটা কন্ট্রোল করে আরেকটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার, কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন বা সিভি। বিলকুল ঠিক, সেগুলো হলো ক্লে লেয়ারের থিকনেস H, ভয়েড রেশিও চেঞ্জ ডেল্টা E, আর ইনিশিয়াল ভয়েড রেশিও E0। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সময় যা যা শিখেছি সেটাকে একটা ছোট্ট সামারির মধ্যে নিয়ে আসার। তো কি টেকঅ্যাওয়েজ কি? নাম্বার 1, কনসলিডেশন হলো স্যাচুরেটেড ক্লের একটা টাইম ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট। নাম্বার 2, সব কিছুর মূলে আছে এফেক্টিভ স্ট্রেস, সিগমা ড্যাশ, টোটাল স্ট্রেস নয়। নাম্বার 3, মাটি কতটা কম্প্রেস করবে সেটা বলে দেয় কম্প্রেশন ইন্ডেক্স সিসি। নাম্বার 4, আর কতটা তাড়াতাড়ি করবে সেটা বলে দেয় কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন সিভি। আর শেষে এই সব কিছু জানার জন্য আমাদের ল্যাবে করতে হয় কনসলিডোমিটার টেস্ট। এই 5টা পয়েন্ট মনে রাখলেই হবে। এবার ভাবুন, এই যে কনসেপ্টগুলো আমরা পড়লাম, এগুলো শুধু এক্সাম পাস করার জন্য নয়। আজকে দেশে যে বড় বড় হাই স্পিড রেল করিডোর তৈরি হচ্ছে, নতুন স্মার্ট সিটির প্ল্যান হচ্ছে, সবকিছুর ফাউন্ডেশনে কিন্তু এই সয়েল কনসলিডেশনের জ্ঞান জরুরি। পায়ের নিচের মাটির এই বিহেভিয়ার না বুঝলে ভবিষ্যতের স্টেবল ইনফ্রাস্ট্রাকচার গড়াই সম্ভব নয়। আমাদের উন্নয়ন যেন একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকে, সেটাই এনশিওর করে এই নলেজ। শেষ করার আগে একটা চিন্তা ছেড়ে দিয়ে যাচ্ছি। যতদিন যাবে আমরা আরও উঁচু বিল্ডিং বানাবো, আরও ফাস্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। তখন আমাদের পায়ের নিচের এই মাটি সম্পর্কে আমাদের এই গভীর জ্ঞান, সেটাই কি আমাদের ইনোভেশনের লিমিটটা সেট করে দেবে না? কি সম্ভব আর কি নয় সেটা কি এই মাটিই বলে দেবে না? এ নিয়ে ভাববেন। ধন্যবাদ।